আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের আমি এমন একটা রেসিপি করে দেখাবো। আমি ইউটিউবে এই রেসিপিটা কখনোই দেখি নাই বা ফেসবুকে আমি কখনো দেখি নাই। সেই রেসিপিটা আমি আজকে আপনাদের করে দেখাবো। এর জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা বাটা আর একটু রসুন বাটা। এখন এই সবগুলোকে আমি নেড়ে একটু মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া। এটা একটু আমি মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি। এখন এটাকে আমি ঢেকে দেবো বলক আসার আগ পর্যন্ত। দেখুন আমার পানিটা বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি আমার সেই নতুন রেসিপি কাঁঠাল এবং ডালের বোনা। ডাল তো অনেকে অনেকভাবে রান্না করেন। আমার ভিডিওটি দেখার পর সবাই এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখেন। এইভাবে ডাল রান্না করে খেলে আসলে আর কোনোভাবে ডাল রান্না করে খেতে ইচ্ছে করবে না। এখন আমি এটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। দেখুন আমার 5 মিনিট লাগেনি, এখানে 3 মিনিটে আমার ডালটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেবো হচ্ছে পানি। এখানে পানিটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ এটাকে আমি পাতলাও করবো না আবার একেবারে শুকনাও করবো না। দেখুন এখানে মনে হচ্ছে আমার আর একটু পানি লাগবে। এখন আমার পানিটা পারফেক্ট হয়েছে। এখন এইভাবে এটাকে আমি ঢেকে রান্না করব। দেখুন আমি 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে বেড়ে নিয়েছি। এটা দেখতে যেমনই হোক না কেন খেতে অনেকটা মজা হয়েছে। আপনারা অবশ্যই এই খাবারটি রান্না করে খাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।